বাবারা আমার, বন্ধুরা আমার, আজকে এমন একটা দিন, আপনারা হয়তো জানেন যে আমরা যেটাকে বলি শবে বরাত। কি কি দিন এটা? শবে বরাত। কোরআন শরীফের মধ্যে সূরাতুদ দুখানের 2 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা। কি? লাইলাতুম মুবারাকা। আর হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন মানে রাত্র, নিস মানে অর্ধেক, শাবান মানে শাবান মাসের অর্ধেক রাত্র। তো শাবান মাসের অর্ধেক রজনীটা হচ্ছে, যেমন আজকে 14 তারিখ আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, আজকের রাত্র হচ্ছে 15 তারিখের রাত্র। ঠিক কিনা বলেন? 15 তারিখের রাত্র হচ্ছে আজকে। তো 15 তারিখ যদি 1 মাস 30 দিনে হয়, অথবা 29 দিনে হয়, আরবি মাস তো 29-এ হয়, 30-এও হয়। তো 30 দিন ক্যালকুলেশন করে দেখা যায় যে আজকের রাত্রি হচ্ছে লাইলাতুম মুবারাকা, লাইলাতুম নিসফি মিন শাবান, লাইলাতুল বরাত, শবে বরাতের রাত্র। ঠিক কিনা বলেন? এই রাত্র আসলে আমরা যারা সুন্নিরা আছি, আমরা ইবাদত করে থাকি। এই রাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দান করেছেন। এই রাত্রের মধ্যে মানুষের 1 বছরের ভাগ্যকে আল্লাহ নির্ধারণ করবেন। কয় বছরের? সামনের এই দিন পর্যন্ত পৃথিবীতে কি হবে না হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রেই বন্টন করবেন। সুবহানাল্লাহ। জানি না আমরা এই রাত্র, অনেকে দেখবেন জুম্মার নামাজ আদায় করতেছে, জুম্মার নামাজের আগে অনেকে আবার ইন্তিকাল করবে। আছে না নাই? হাজার হাজার মানুষ নামাজ পড়বে, ঠিক আছে জুম্মার নামাজ, কিন্তু রাত্রে ইবাদত করার সুযোগ হবে না, আল্লাহ তাআলা নিয়ে আনিবেন। এই রাত্র সম্পর্কে 15টা হাদিসে মুবারাকা আমি নোট করছি। তার মধ্যে দেখি কতগুলো বলতে পারি। আমরা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রাত্রে তার গোলামিয়ত, তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিয়ত, আমার দয়াল নবীজির আহলে বায়ত আতহার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিয়ত, আল্লাহর ওলিদের সোহবত যেন করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। দেখেন, আসেন তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالباقيع رافع رأسه إلى السماء فقال يا عائشة كنت تخافين أن يحيف الله عليك ورسوله؟ قالت قد قلت وما بي ذلك ولكني ظننت أنك آتيت بعض نسائك. فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لي أكثر من عدد شعار غنم قلب. সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা উল্লেখ, তিনি বলেছেন যে একদিন আমার দয়াল নবীজিকে হুজরা মুবারকের মধ্যে তিনি তালাশ করতেছেন, কিন্তু খুঁজে পাচ্ছেন না। রাত্রে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবলেন হয়তো নবীজি অন্য কোনো নবীজির স্ত্রীর বাসার মধ্যে তিনি চলে গেছেন। এই ভাবিয়া তিনি সকল বিবিদের ঘর, আমাদের সকল আম্মাজানদের ঘর তিনি তালাশ করলেন, কিন্তু কোথাও খুঁজে পাইলেন না। বাবারা আমার, বন্ধুরা আমার, আম্মাজান
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে তালাশ করতে করতে বাকি সকল বিবিগণের ঘর মোবারক তালাশ করলেন। ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফাখারাজতু আতলুবুহু ফাইদা হুয়া বিল বাকিঈ। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীদের আমার নবীজির অন্যান্য বিবিদের ঘর মোবারকে তিনাকে খুঁজিয়া পাইলেন না, না পাইয়া তিনি মদিনার গলিতে গলিতে আমার নবীকে তালাশ করা শুরু করে দিয়েছেন। আমার নবীকে তালাশ করতে করতে আমার নবীকে খুঁজতে খুঁজতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। এমন সময় দেখা যায় আমার রহমতের নবী, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার নূর নবী জান্নাতুল বাকির কিনারের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া, জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি মাথা আকাশের দিকে তাকায়া তাকায়া তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছেন। আবার আমার বন্ধুরা, আমার নবী আমার আকাশের দিকে তাকায়া দোয়া করতেছেন। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পিছন মুবারকের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি দোয়ার মধ্যে শামিল হয়ে গেলেন। জোরে জোরে আমিন আমিন বলতে লাগলেন। দোয়া শেষ করার পরে আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী প্রশ্ন করতে লাগলেন, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, তোমার কি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল আপনার উপর অবিচার করতেছেন, এই জন্য আপনি ঘর থেকে বের হয়ে আমাকে তালাশ করা শুরু করে দিয়েছেন? আমার নবী বলতে লাগলেন, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু। তোমার কি মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল আপনার উপর অবিচার করবেন, এই জন্য আপনি ঘর থেকে বের হয়ে আমাকে তালাশ করা শুরু করে দিয়েছেন? এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, কালাত কাদ কুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা বিযালিকা ওয়ালাকিন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা। ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন, ক্ষমা করবেন, আমি এই ধারণা করি নাই যে আমার উপর আপনি অবিচার করতেছেন, আমার আল্লাহ অবিচার করতেছেন। আমি মনে মনে ভাবছি, ওয়ালাকিন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, আমি ভাবছি গো নবী, না জানি আপনি আপনার অন্য কোন স্ত্রীর ঘরের মধ্যে চলে গিয়েছেন। এবার আমার মদিনার কামলিওয়ালা নবী বলতে লাগলেন, ফাকাল ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ইলা লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারিন গানামিন কালবিন। আমার নবী ডাক দিয়ে বলতে লাগলেন, আয়েশা রে, না 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 না, আমি আমার অন্য কোনো বিবির ঘরের মধ্যে যাই নাই। আয়েশা, আপনি জানেননি আজকের রাত্রটা কোনটা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের রাত্রটা আবার কোনটা? আমার মদিনাওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি বলতে লাগলেন, আজকের রাত্র হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাত্র হচ্ছে শবে বরাতের রাত্র। এই রাত্র আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পানির মতো, ঝর্ণার পানির মতো আল্লাহ রাব্বুল আলামিন রহমতগুলা দুনিয়ার জমিনে অবতীর্ণ করতে থাকেন। এই জন্য আমি রহমাতুল লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী,
আমি আমার হুজরা মুবারকের মধ্যে আর ঘুমায় থাকতে পারলাম না। আমি আমার উম্মতের গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আকাশের দিকে মাথা দিয়া দিয়া আমি আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে মুনাজাত করতেছি, উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। এবার আমার নবী বলতে লাগলেন, আমি আমার উম্মতের জন্য জান্নাতুল বাকিতে মাথা মুবারক আকাশের দিকে দিয়া দিয়া আমার উম্মতের গুনাহ মাফের জন্য গো আমি কান্দি। এইবার বলতে লাগলেন, ফায়াগফিরুলি আকসারা মিন আদাদিন শারিন গানামিন কালবিন। আমার নবী ঢাক দিয়ে বলতে লাগলেন, আয়সারি, আমাদের মদিনাতে বনু কালব গোত্রের বনু কালব বংশের যতগুলা বকরি আছে, যতগুলা দুম্বা আছে, যতগুলা বকরি আছে, যতগুলা দুম্বা আছে, এ দুম্বার বকরির গায়ের পশম পরিমাণ মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত্রে জাহান্নাম থেকে জান্নাতে মুক্ত করে দিবে। একটা বকরির মধ্যে কতগুলো পশম আছে আমরা গুনতে পারবো সারা জীবনে? আমরা শেষ করতে পারবো? নবীজি উদাহরণ দিচ্ছেন যে বনি কালব গোত্রের মধ্যে, বংশের মধ্যে যতগুলো দুম্বা রয়েছে, যতগুলো বেড়া রয়েছে, ছাগল রয়েছে, সেই সমপরিমাণ ছাগলের গায়ের পশম পরিমাণ মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রে মাফ করে দিবেন। একটু দুরূদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখছনি মুদের নবীকে, দেখছনি দেখ। একটা জবান বন্ধ রাখবেন না, একটা জবান বন্ধ রাখবেন না। দেখছনি দেখছনি মুদের নবী এতিম বানায়া গেলেন আমাকে। বলুন এতিম বানায়া গেলেন কেদনা কেদনা বিলাল, কেদনা 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 বিলাল, কেদনা। এই দুনিয়ায় আমার দেখা পাইবানা। বলুন এই দুনিয়ায় আমার দেখা পাইবানা, পাইবানা বিলাল আমারে পাইবানা, পাইবানা আমারে আমার দেখা পাইবা তুমি হাসরে। বলুন আমার দেখা পাইবা তুমি। ওরে আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মাদ আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا মিছামিছি কাটাইলাম জিন্দগি মিছামিছি মিছামিছি কাটাইলাম জিন্দগি মিছামিছি চোখে দেখে না করিলাম বন্দেগি বলুন চোখে দেখে না করিলাম বন্দেগি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ وعلى آل سيدنا বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার মদিনার কামলিওয়ালা নবী, আমার নূরের নবী। ইবনে মাজাহ শরীফের মধ্যে 1388 নাম্বারের হাদিসের মধ্যে মাওলায়ে কায়নাত মাওলা আলী মুশকিল খুশা শেরে খুদা আলী কাররার ওয়াজহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারাকা উল্লেখ, আল্লাহর নবীর সাহাবী পাক পঞ্জাতনের 2 নাম্বার সদস্য হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আমার মদিনার কামলিওয়ালা নবীর মেয়ের জামাতা পাঞ্জাতনের 2 নম্বরের সদস্য মাওলা আলী বলতে লাগলেন, আমার নবীজি তিনি তিনার নুরানি জবান মুবারক দ্বারা বলে দিয়েছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শবে বরাতের রাত্র আগমন করবে, যখন লাইলাতুল বরাতের রাত্র আগমন করবে, সেই রাতের মধ্যে ফাকুমু লাইলাহা, সেই রাতে তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আদায় করো। ফাকুমু, তোমরা দাঁড়ায়া যাও, মানে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আদায় করো লাইলাহা, সেই রাতের মধ্যে। ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখো। নবী আমার বলতে লাগলেন, তোমরা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রের বেলা দাঁড়ায়া ইবাদত করো, অর্থাৎ নামাজ আদায় করো, পরের দিন তোমরা রোজা রাখো। ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু আলা মুস্তারজিকুন ফারযাকাহু আলা মুবতালা ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আমার মদিনার কামলিওয়ালা নবী বলতে লাগলেন, যখন লাইলাতুল বরাতের 14 তারিখ দিবাগত রাত্র আগমন করে গো, 14 তারিখের সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসেন। প্রথম আসমানের মধ্যে
মধ্যে আসিয়া আমার আল্লাহ ডাক দিতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন। আমার আল্লাহ বলতে লাগলেন, আসনি রে কোনো গুনাহগার বান্দা, আসনি রে কোনো অপরাধী বান্দা থাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। যদি গুনাহ করো, অন্যায় করো, অপরাধ করো, আজকের রাত্রে চাও, আমি আল্লাহ এই রাত্রে তোমাদেরকে ক্ষমা করে দিব। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, আলা মুস্তারজিকুন ফারজুকাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতে লাগলেন, আসলে রে কোনো অভাবী বান্দা, খাবারের প্রয়োজন, রিজেকের প্রয়োজন, আমি আল্লাহর দরবারে এই রাতের মধ্যে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে তোমাদের রিজেকের বাজেটকে বাড়াইয়া দিব। এই রাত্রের মধ্যে আমি আল্লাহ তোমাদের খাবারের তালিকাকে বৃদ্ধি করে দিব, রিজেকের তালিকাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাকতে থাকবেন? আমার নবী ডাক দিয়ে বলতে লাগলেন, আলা মুতাল্লিফা ওয়াফিয়াহু আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলাউল ফজর। আমার নবী ডাক দিয়ে বলতে লাগলেন, জগৎবাসী, আমার আল্লাহ রাব্বুল আলামিন 14 তারিখ সূর্য ডুবার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে আসিয়া এইভাবে বান্দাকে ডাক দেন, এবং পরের দিন সূর্য ডুবার সূর্য উঠার আগ পর্যন্ত গো আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্রই বান্দাকে এইভাবে ডাক দেন, আসনি রে কোনো গুনাহগার, গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। আসনি রে কোনো রিজেকের অভাবের মধ্যে রয়েছো, এমন কোনো বান্দা রিজেকের প্রয়োজন, খাবারের প্রয়োজন, চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব। হাদিসের মধ্যে বাবা, এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে 1388 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। শুআবুল ঈমানের মধ্যে 3822 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে সকল মানুষকে মাফ করে দিবেন, কিন্তু 3 শ্রেণীর লোককে আমার আল্লাহ মাফ করবেন না। 3 শ্রেণীর মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সারা অন্য মানুষের ইবাদত করে, অন্য কারো ইবাদত করে, আমার নবী বলেন তাদেরকে আমার আল্লাহ মাফ করে দিবে না। 2 নম্বরে হচ্ছে যারা ব্যভিচার করে, জিনা করে, বিয়া সারা, কাবিন সারা, কবুল সারা অবৈধ মিলামিশা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবীজি বলতে লাগলেন, আল্লাহ তারে ওই রাত্রে মাফ করে দিবেন না। আমার আল্লাহ আরেক শ্রেণীর লোককে মাফ করে দিবে না গো, ওই শ্রেণী হচ্ছে বেঈমান, মুনাফিক, যারা জানিয়া শুনিয়া সত্যরে চাপাইয়া রাখে, যারা জানিয়া শুনিয়া ন্যায়কে চাপাইয়া রাখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিক মুসলমানদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের মধ্যে মাফ করবে না। পড়ি সুবহানাল্লাহ। আমরা মুনাফিকি করব? মুনাফিকি করব বলেন? সাবধান, এই রাত্রে সকল মানুষকে মাফ করে দেওয়া হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর লোককে মাফ করবেন না। 1 নম্বরে যারা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো মানুষের ইবাদত করে, দ্বিতীয়ত যারা ব্যভিচার করে, তৃতীয়ত যারা বেঈমানি করে, মুনাফিকি করে, যারা সত্যকে গোপন রাখে, আল্লাহ তাদেরকে কখনো মাফ করবে না। আল্লাহ বলতেছেন, এটা তো বাবা আমার মুখের হাদিস, এটা আমার নবীজির জবান মুবারকের হাদিস মুবারক। সাবধান, হ্যাঁ আল্লাহ মাফ করবে, একটা শর্ত আছে। এই হাদিসটা আবার এখানে নাই, হ্যাঁ এটা আমরা আলিম উলামার মুখে শুনছি আর কি। সে যদি খাঁটিভাবে তওবা করতে পারে, শিরিকটা, যদি মুশরিকটা আল্লাহ মাফ করে দিতে পারে, বেবিচারটা আল্লাহ মাফ করে দিতে পারে, যদি সে তাওবায়ে নাসুহা, মানে এমন তাওবা যে সে আর জীবনে কোনোদিন গুনাহ করবে, এইভাবে যদি আল্লাহর সঙ্গে কমিটমেন্ট, সে যদি ওয়াদা করতে পারে, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। যদি এইভাবে সে যদি আল্লাহর সাথে ওয়াদা করতে পারে যে আল্লাহ আমি আর করবো না, কিন্তু বেঈমানদেরকে আল্লাহ এই রাত্রে মাফ করবেন না। আল্লাহ চাইলেও মাফ করে দিতে পারবেন না। কেন পারবেন না? এই বেঈমান, এই মুনাফিক, যে মানুষের লোকে গাদ্দারি করছে, যার সাথে বেঈমানি করেছে, সত্য মিথ্যা বলিয়ে যার হককে নষ্ট করেছে, তার কাছে মাফ চাওয়া লাগবে। সে যদি মাফ না দেয়, আমার আল্লাহ তাকে মাফ করে দিবে। এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই সকল বেঈমানদেরকে, এই সকল মুনাফিকদেরকে জাহান্নামের ওয়াদা দিয়ে দিয়েছি। কোরআন শরীফের সূরা তওবার 3টা আয়াতের মধ্যে আমার আল্লাহ
এই মুনাফিকদেরকে কাফের, ফাসেক, মুনাফেক বলে ডাক দিয়েছেন আর বলতেছেন এরা জাহান্নামের একেবারে নিচের জায়গায় আজীবন থাকবে। এই যে দুখাম, আমি আল্লাহ তাদেরকে কখনো বের করব না। আল্লাহ যেন আমাদের সকলকে আজকের রাত্র ইবাদত করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আর হালুয়া রুটি যে যত বেশি পারেন আজকে খাওয়াবেন। হালুয়া রুটি, বিস্কুট, তসবিহ, তালিল, জিকির, আসকার, সালাতুল তসবিহ নামাজ 2 রাকাত করে আমার নবীজি 14 রাকাত নামাজ পড়েছেন। আপনারা পড়বেন, সর্বনিম্ন 14 রাকাত পড়বেন, সর্বনিম্ন 14 রাকাত নামাজ পড়বেন। আমার নবীজি এই রাত্রে 14 রাকাত নামাজ পড়েছেন, নফল নামাজ। নাওয়াইতান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাআত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। তবে আমাদের তরিকার মধ্যে 12 রাকাত পড়া হয়, আপনারা 12 রাকাত নামাজ আদায় করবেন, সর্বনিম্ন পারলে 14 রাকাত। আর যত পারেন 2 রাকাত করে করে যত পারেন পড়বেন। 100 রাকাত পড়বেন, 200 রাকাত পড়বেন, 300 রাকাত পড়বেন। এই রাত্রের মধ্যে নফল নামাজ, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। ইয়া রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন